ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আর্য স্যার ফের অপর্ণার বাবার সাথে আজ দেখা করতে আসে অপর্ণাদের বাড়িতে আর বলে, আপনি যে নীলের সাথে অপর্ণার বিয়ে ঠিক করতে চেয়েছিলেন সেই নীল ছেলেটা আসলে ভালো ছেলে নয়। ওর আমার কোম্পানিতে আসার আসল উদ্দেশ্য ছিল শুধুমাত্র আমার কোম্পানির ভেতরকার তথ্য বাইরে ফাঁস করা, আর ধরা পড়তেইও আমাদের কোম্পানি ছেড়ে চলে গিয়েছে। এই কথা শুনে ভীষণই মন খারাপ হয়ে যায় অপর্ণার বাবার, কারণ অপর্ণার বাবা নীলকেই মনে মনে জামাই হিসেবে বেছে নিয়েছিল। এরপর দেখা যায় আর্য স্যার মনে মনে কল্পনা করতে থাকে যে অপর্ণার বাবার হাত ধরে আর্য স্যার নিজের মুখে তাকে বলছে, আমি আপনার মেয়ে অপর্ণাকে ভীষণ ভালোবাসি আর অপর্ণাও আমাকে খুব ভালোবাসে। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আগামী দিনে ওর কোনো অযত্ন হবে না, ও খুব ভালো থাকবে। এ কথা শুনে অপর্ণার বাবা মনে মনে খুব রেগে যায় আর হাত জোর করে আর্য স্যারকে বলে, এরকম কথা আপনি আর কখনো বলবেন না। আপনাকে আমরা ভগবানের জায়গায় রেখেছি, আপনি ওই জায়গাতেই থাকুন। আমাদের দেখতে তাহলে খুব ভালো লাগবে। দয়া করে আমার অপুর জীবন থেকে আপনি সরে যান। এই বলেই ভীষণই দুশ্চিন্তা করতে শুরু করে আর্য স্যার। অন্যদিকে দেখা যায় অপর্ণা কিছুতেই বুঝতে পারে না আর্য স্যারের অতীতে কী এমন রহস্য লুকিয়ে রয়েছে। তাই এবার খুব শীঘ্রই দেখা যাবে আর্য স্যারের মনের ইচ্ছে পূর্ণ হতে চলেছে, কারণ অপর্ণা অফিসের ফাইলপত্র ঘেটে হাতে পাবে অতীতের রাজনন্দিনী সিংহ রায়ের সই করা পুরনো ডকুমেন্টস। আর সেই সমস্ত ডকুমেন্টস স্পর্শ করা মাত্রই অপর্ণার মনে পড়তে থাকবে আগের জন্মের পুরনো স্মৃতি এক এক করে। সে নিজেই ফিল করতে পারবে সে হলো নিজেই রাজনন্দিনী সিংহ রায়। এরপরই আর্য স্যারকে নিজের স্বামী রূপে কাছে পেতে স্ত্রীর অধিকার নিয়ে সিংহ রায় বাড়িতে আচমকাই পা রাখবে অপর্ণা। থাকবে না আর অপর্ণার মা বাবার কোনো বারণ, সত্যি হবে ভৈরবী মায়ের কথা। তো বন্ধুরা, আপনারা কারা কারা চান অপর্ণা যেন খুব শীঘ্রই সিংহ রায় বাড়িতে পা রাখুক, অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।